হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল আমি চলে এসেছি রান্না করতে রান্নাঘরে, কারণ আজকেও তো অমাবস্যা, যে শাশুড়ি কিছু ধরবেও না, উনি কিছু রান্নাও করবে না, তাই আমি সকাল সকাল চলে এসলাম রান্নাঘরে। এই দেখো আলু ভেন্ডি ভাজা হয়েছে, আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করব তরকারি। আর এখানে আছে পুঁই শাক কাটা আছে, পুঁই শাক রান্না করব। সেই পুঁই শাকের আলুগুলো আগে একটু আমি ভেজে নিচ্ছিলাম, কারণ ভেজে নিলে না একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা শাকের সাথে, তাই জন্য একটু আমি ভেজে নিচ্ছিলাম। তো এটা পুঁই শাক আর ডাল, আমার ডাল ভাত এগুলো আমার আগেই রান্না হয়ে গেছে। আর এখানে দেখো আলু ভেন্ডি ভাজা আছে থালায়, এই থালাতে এই করে মেয়েকে কটা ভাত মেখে খাইয়ে দেবো। অন্যদিন রুটি খায়, আজকে আর রুটি করা হয়নি তাড়াহুড়োতে, তাই একবারে সকালে কটা ভাতই খাইয়ে দেবো। তো তারপরে স্নান করব, অনেক কাজ আছে, তাই জন্য আজকে তাড়াতাড়ি সকাল সকাল একটু রান্নাটা সেরে নিই। রান্নাটা করতে করতে তো গরমও লাগছে, বাইরে একটুও বৃষ্টি নেই, এত অসহ্য গরম, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না। তো কারা কারা পুঁই শাক খেতে ভালোবাসো একটু কমেন্ট করো। তো তাড়াতাড়ি কাজটা সেরে নিই, পরে দেখা হচ্ছে। এই দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ঘরে। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে দুপুরে, কিন্তু দুপুরে সে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ঘরে 2-3 জন তখন লোক ছিল, এসেছিলো একটু কথা বলতে, তাদের সাথে কথা বলছিলাম। আর আমি আর মেয়ে খাচ্ছিলাম, শাশুড়িকেও খেতে দিলাম, সবার খাওয়া হয়ে গেছে। এই দেখো আমার মেয়ে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো মেয়ের পাশে। মেয়ে আবার কাঁথা গায়ে দিয়েছে গরমের মধ্যে, কি বলবো, আর কথা বললে শোনে না। তো এখন বসে আছি, একটুখানি বসলাম, ভিডিও একটু করে তারপরে গিয়ে শোবো। একটুখানি না শুলে আবার বিকালে উঠতে পারবো না তাড়াতাড়ি, বিকালে তো মেয়ের নাচের ক্লাস আছে, সেখানে যেতে হবে। তাই এখানে যাওয়ার আগে একটু আধা ঘন্টা মতন, আধা ঘন্টা 1 ঘন্টা একটু শুয়ে নিই। দেখো বাইরে না মেঘ করেছে জানো, দেখো হালকা মেঘ করেছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়লো, আবার বন্ধ হয়ে গেল, আবার রোদ উঠছে। কী যে গরম লাগছে, একটা অসহ্যকর লাগছে গরমে, আর ভালোই লাগছে না। তো একটু শুয়ে নিই, বিকালে উঠে তা বেরোতে হবে। এই দেখো আমরা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি দুইজনে মিলে, ব্যাগে সব নাচের ঘুঙুর, ডায়েরি, জলের বোতল সব নিয়েছি। আমরা বাড়ির থেকে 10 মিনিট লাগে, আমরা হেঁটেই যাতায়াত করি রাস্তা দিয়ে। এখানে না রাস্তার পাশে একটা পার্ক আছে, এই পার্কে দেখো বাচ্চারা সব খেলা করছে। আমার মেয়ে কিন্তু পার্কে যাওয়ার জন্য ব্যস্ত একেবারে, কিন্তু গরমেও না ভালো লাগে না পার্কে, একেবারে ঘেমে নিয়ে অস্থির হয়ে যায়। এখান থেকে আমরা এখন বড় রাস্তায় উঠবো। বড় রাস্তায় দেখো না, বড় রাস্তার পাশে একটা ছোট ক্যাফে আছে, এখানে চা, এগরোল, মোগলাই, চাউমিন সবই পাওয়া যায়। দেখো ওই ছেলেটা কোনো চাউমিন না হোক কিছু একটা কিনে নিয়ে যাচ্ছে হয়তো। মানে রাস্তাটা ক্রস করে সামনে যে গলিটা দেখা যাচ্ছে, ওই গলিটাতে আমরা ঢুকবো, ওই গলিটাতেই ওর নাচের ম্যাডামের বাড়ি আছে, ওখানে যাব। রাস্তাটা একটু পার করে নিই, নাও রাস্তা পার করে চলে আসলাম। আমার মেয়ে তো আগেই হাঁটা ধরেছে, কতক্ষণে ক্লাসে যাবে, আসলে সব বান্ধবীরা রয়েছে না ওখানে, ওখানে যাওয়ার জন্য হেভি ব্যস্ত। এই দেখো আমরা চলে এসেছি নাচের ম্যামের বাড়িতে। উপরে একটা বড় পোস্টার লাগানো, তালিম, ও নাচের ক্লাসের নাম হচ্ছে তালিম। দেখো নাচের ক্লাস শেষ হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওর বাবা দিয়ে গেল ফুচকা, এখন আমরা দুইজনে বসে একটু ফুচকা খাবো জল দিয়ে। তো তোমাদের কাদের কাদের এই ভিডিওটা ভালো লাগলো আমাকে একটু লাইক করো, কমেন্ট করো ভালো লাগলে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। ফুচকাগুলো কিন্তু সেরকম একটা ভালো ছিল না, একটু কেমন নরম নরম ছিল। যাই হোক, ফুচকা তো সবারই ভালো লাগে খেতে, সে নরম হোক আর শক্ত হোক। আমরা দুইজনে খেয়ে নিই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো, একটু ভুল হলে মার্জনা করে দিও। প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর পারলে ভিডিওটা শেয়ার করো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের ভালোবাসা কিন্তু একান্তই কাম্য। আজকের মতন টাটা।